হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বরাবর মতো আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা গুগল লেখা ভাইবা এটা ভাইবেন না যে এই ফোনটার মধ্যে আমি এখন কাস্টমার রুমে রিভিউ করব না। এটা কোনো কাস্টমার রুমে রিভিউ হচ্ছে না, এটা হচ্ছে OLED ডিসপ্লে একটা রিভিউ নিয়ে। হ্যাঁ, সকলেরই একটা কোশ্চেন, ভাই OLED কি গ্রিন লাইন পড়বে? ভাই ব্যাটারি ড্রেন কেমন? ভাই চার্জ রেসপন্স কেমন? গেমিং করতে পারবো কি না? ফোনটা হিট হয় কি না? সকল কোশ্চেনের আনসার দিব এই ভিডিওতে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আমার হাতে যে ডিভাইসটা দেখছেন সেটা হচ্ছে OnePlus 9। হ্যাঁ, এটার মধ্যে একটা OLED ডিসপ্লে লাগানো আছে। ডিসপ্লে কোয়ালিটিটা খুবই ভালো মোটামুটি বলা চলে। কিন্তু এই ডিসপ্লে লাগানোর পরে আমি যে জিনিসটা ফিল করছি, প্রথম ফোন হিটিং ইস্যু। হ্যাঁ, ফোন আগে থেকে মিনিমাম 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস একটু বেশি হিট হচ্ছে। চার্জের ক্ষেত্রেও, গেম খেলতে গেলেও, নর্মাল ইউজ করতে গেলেও একটু বেশি হিট হচ্ছে আগের তুলনায় থেকে। তারপর আসি গ্রিন লাইন। এই ডিসপ্লেটা OLED, OnePlus কখনো OLED ডিসপ্লে কখনো লঞ্চই করেনি। এটা হচ্ছে ফিউরের একটা ডিসপ্লে। এই ক্ষেত্রে হচ্ছে কি, এগুলো হচ্ছে চায়না বিরিয়ান ডিসপ্লে। তো এই সকল ডিসপ্লেতে কখনোই গ্রিন লাইন পড়বে না, কোনো সময়ই না। এখন আসেন গ্রিন লাইন বলতে আমরা কি বুঝি। কোনো সময় এই র্যাবনের নিচে যে র্যাবনটা থাকে ওটার মধ্যে চাপ লেগে বা ওটার মধ্যে শর্ট সার্কিট হয়ে যেই সমস্যার সৃষ্টি হয় তারপরে গ্রিন লাইনটা পড়ে। বাট অনেক ক্ষেত্রে গ্রিন লাইন আপনি জায়গায় চাপ দিবেন বা ফোনটা এইভাবে রেখে দিচ্ছেন, উপরে বসছেন বা প্রেশার পড়ছে, তখন ওই ক্ষেত্রে হয় কি, ফোনে গ্রিন লাইন উঠে যায় বা ফোনটার টাচটা ড্যামেজ হয়ে যায়, তখন ফোনটার টাচ ঠিকমতো কাজ করে না। এটা হচ্ছে আপনার ডিফল্ট, মানে আপনি যদি এটা ফলো করেন তখন এই সমস্যাটা হবে, তাছাড়া এই সমস্যাটা কখনোই হবে না। তারপর আসি চার্জিং ব্যাকআপ নিয়ে। ওদের ডিসপ্লে লাগানোর পরে হয়েছে কি, ফোনটা যদি আমি মিনিমাম আগে 3 বার চার্জ দিতাম ডেইলি, আর এখন চার্জ দিতে হয় আমার 3 দুগুণে 6 বার। হ্যাঁ, 6 বার চার্জ দিতে হয়। কারণ এমনিতে আমার ব্যাটারি হেলথটা খুবই কমে গেছে, তার উপর আবার যা ওএলইডি ডিসপ্লে লাগানো, ব্যাটারি মানে সুপার ফাস্ট ড্রেন হতে থাকে, মানে সুপার ফাস্ট বলার বাহিরে। এক্ষেত্রে হচ্ছে কি, আমার ব্যাটারিটা মানে একটা পাওয়ার ব্যাংকটা রাখতে হয় 20,000 mAh। জাস্ট একটু পরে পরে চার্জে লাগাও ইউজ করো, চার্জে লাগাও ইউজ করো, বিষয়টা হচ্ছে এরকম। তাছাড়া ক্যামেরা যে সামনে পাঞ্চ হোলটা, ঠিক আছে, বেস্ট। ফিটিং ইস্যুটা যদি আপনাদের আমি দেখাচ্ছি ফিটিং ইস্যুটা আপনাদের দেখেন। জাস্ট সুন্দর করে একটা ফিটিং ইস্যু দেওয়া হয়েছে, দেখছেন? একেবারে স্মুথ একটা ফিটিং ইস্যু দেওয়া আছে, দেখেন। আর উপরে একটা পলি লাগানো আছে, সেটার ব্যাপারে কথা বলতেছি। আর উপরে দেখতে পাচ্ছেন না, একটা পলি লাগানো আছে। পলি লাগানোর কাহিনী হচ্ছে, এটার মধ্যে কিন্তু গ্লাস লাগাইলে এই দিক দিয়ে টাচ কাজ করে না, হয়তো এই দিক দিয়ে করে না, নয়তো এই দিক দিয়ে করে না, নয়তো এই দিক দিয়ে করে না। এটা সব ওইটির ক্ষেত্রেই হয়ে থাকে। আবার ফিঙ্গারপ্রিন্ট তো মাস্ট কাজ করবেই না। তো এই ক্ষেত্রে কী করতে হয় আমার, এই ক্ষেত্রে সর্বপ্রথম যেটা কাজ করতে হয় সেটা হচ্ছে একটা পলি বা একটা হাইড্রোড পলি ইউজ করা হচ্ছে মাস্ট প্রেফারেবল এই ডিভাইসটার জন্য। যদি আমি একটা পলি ইউজ করি, আমার ফিঙ্গারপ্রিন্ট রিচ করতেছে, টাচ ঠিকমতো কাজ করতেছে, সব জায়গায় একইভাবে কাজ করতেছে, কোনো ইস্যু কাজ করবে, সমস্যা হবে না। বাট যদি গ্লাস লাগান সমস্যার সৃষ্টি হয়, শুধু ফিঙ্গারপ্রিন্ট তো কাজ করবেই না, বাট এই সাইডটা টাচ কাজ করে না আমি দেখছি, মানে এই ডিভাইসটার ক্ষেত্রে। তারপরে হালকা যদি একটু বৃষ্টির পানি এখানে বা এখানে বা যে হালকা একটু পড়ে, বা হালকা একটু ধরেন একটু আপনার হাতে ঘামছে, জাস্ট ঘামটা এই জায়গায় একটু পড়ছে, দেখবেন টাচ কাজ করতেছেই না, কোনোভাবেই কাজ করতেছে না, কোনোভাবেই না, এইভাবে কাজ করতেছে না। তখন গ্লাসটা ক্লিন করতে হবে, সুন্দরভাবে শুকাইতে হবে, তারপর কাজ করবে। মানে পুরো নবাবী স্টাইলে ডিসপ্লেটাকে ক্লিন করতে হবে, নয়তো কাজটা করবে না। তাছাড়া ফিটিং ইস্যু ঠিক আছে, গ্রিন লাইন ইস্যু তো বুঝতেই পারতেছেন, গ্রিন লাইন কখনো পড়বে না আপনি যদি সমস্যার সৃষ্টি না করেন। কারণ এটা অরিজিনাল ডিসপ্লেই না, গ্রিন লাইনের মধ্যে কীভাবে পড়বে? তারপর হচ্ছে যে চার্জিং ব্যাকআপ খুবই খারাপ, হিট ইস্যু খুবই খারাপ। আর এমনিতে যদি যারা চান যে এত দামি ফোন, ভাই 40,000 50,000 ফোনটা কিনছি, আমি কি ফালাই দিমু? যেমন কালকে আমি একটা ফোন কিনতে গেছি, যেমন আমার পোকো F6টা যেদিন কিনতে গেছি ওই দিন আমি শুনলাম একটা স্যামসাং S23 আলট্রা গেছে ঠিক করতে, ডিসপ্লের দাম বললো 25,000 টাকা। যখন বলতেছে ভাই আমি ডিসপ্লে ঠিক করবো না, আমাকে এটা সেল করে দেন, বলছে আপু আপনাকে আমরা এটা 6,000 টাকা দিতে পারবো। আমি জাস্ট বোকা হয়েছিলাম, মানে 1,00,000 টাকার ফোন মাত্র ডিসপ্লের জন্য 6,000 টাকা। তারা কি করবেন, সেম প্রসেস ফলো করবেন, একটা ওএলইডি ডিসপ্লে লাগাবেন বা একটা আইপিএস লাগাবেন, ইউজ করবেন। বা বাসায় আপনার বাচ্চারা থাকলে তাদেরকে দিয়ে দিবেন, তারা গেম খেলবে, ভিডিও দেখবে, রিলস দেখবে। বা বাসায় আপনার একটা সেকেন্ডারি ফোন দরকার, তারা এই কাজটা করে ফোনটা ইউজ করতে পারেন। কিন্তু যারা পার্সোনাল ইউজের ক্ষেত্রে নেন যে ভাই আমি এটা সারাদিন ইউজ করবো, পার্সোনাল ডেইলি ইউজ করার ক্ষেত্রে নিব, তাদের জন্য একেবারে রিকমেন্ড করবো না, কারণ চার্জিং ব্যাকআপ খুবই খারাপ, সাথে একটা পাওয়ার ব্যাংক রাখা কোনোভাবেই সম্ভব না। তো এই ক্ষেত্রে তারা যারা সেকেন্ডারি ইউজ কিনবেন বা সেকেন্ডারি ডিভাইসের ক্ষেত্রে ব্যবহার করবেন, তারা কিন্তু এটা নিতে পারেন। তার সাথে
তার সাথে যা গেমের রেসপন্স খুবই ভালো, গেম খেলতে পারবেন খুবই সুন্দর স্মুথভাবে, কোনো ধরনের টাচ রেসপন্স সমস্যা নেই। যাদের হাত ঘামে তারা কিন্তু এই ডিসপ্লে থেকে একটু দূরে থাকবেন, তারা আইপিএস এর দিকে একটু রিকমেন্ড করব। কারণ হচ্ছে ওএলইডি ডিসপ্লেতে হালকা একটু পানির ফোঁটা পড়লেই শেষ, কাজ করা বন্ধ করে দেয়। তো এটাই হচ্ছে একটা ওএলইডি ডিসপ্লে, যারা ছোট ছোট কোশ্চেন করেন তাদের একটা আনসারের ছোট একটা রিভিউ। যাদের ভিডিওটা ভালো লাগে তাদের ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।